ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সিলেটে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। আমরা যদি বলে দেখি সিলেট থেকে যে ট্রেনটি রওনা হয়েছিল সেই ট্রেনে ইতিমধ্যে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে, পুলিশ বাহিনী রয়েছে, সেই সাথে সাধারণ মানুষ হাজারে হাজার এখানে নিয়ন্ত্রণে নিয়ে আনার চেষ্টা করতেছে। ইতিমধ্যে যে যাত্রীবাহী ট্রেনটি রয়েছে সেই ট্রেনের মতো অগ্নিপাতের সূত্রপাত হয়েছে। কীভাবে হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো। ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যেই কাজ করে যাচ্ছে। ওকে, একটু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা সবাইকে সতর্ক করতেন, যেহেতু আগুন যেহেতু লেগে গেছে, সাথে করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় এখন করা হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা স্থানীয় আছে তাদের কাছ থেকে। ভাই, আপনি জানেন কত সময় থেকে আগুন লাগছে? জানি না। আপনি জানেননি? ভাই একটু আসেন। একটু রাস্তা ক্লিয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে ফায়ার সার্ভিসের। এদিকে আসেন। হাজার হাজার মানুষ এখানে অবস্থান করেছে। ইঞ্জিনে আগুন লেগেছে, আগুনের ঘটনার কারণে হাজার হাজার মানুষ এখানে এসেছেন। আমরা একটু যাত্রীদের জানার চেষ্টা করব, যারা আসলে এখানে যাত্রী রয়েছেন তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। উৎসুক জনতার ভিড়, সেটা হাজারে হাজার। আমরা যদি বলে দেখি এই মুহূর্তে আগুন লেগেছে সিলেটের শিববাড়ি এলাকায়। শিববাড়ি এলাকায় এখানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে কাজ করে অনেকটা জায়গা পুড়ে গেছে আগুনে। আমরা একটু দেখাই এখানে যারা বিশেষ করে যাত্রী রয়েছে তাদের কী অবস্থা সেটা জানার একটু চেষ্টা করব। প্রায় 20 মিনিট আগে আগুন লেগেছে। সেই আগুন এখানে আসলে রাস্তাঘাটের অবস্থা বেশ ভালো নয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। আমরা একটু দেখাই এখানে খুবই মানুষের চাপ, হাজারে হাজারে মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ। ওটা যে বলতে যাচ্ছি ইতিমধ্যে যে ট্রেনের যে ইঞ্জিনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে আগুন নিবানোর জন্য। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আসলে বড় ক্ষয়ক্ষতি বা আহত নিহত এরকমের ঘটনা পাওয়া যায়নি। ইঞ্জিনে আগুন ধরেছিল, মূলত আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে, তারা মূলত কোন অবস্থা দেখেছেন, আসলে কতটুকু আগুন আগে এই আগুনটি লেগেছে। একটু এখানে ফ্যান নিয়েও একজন এসেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন। একটু বলবেন আসলে আগুনটা কোন সময় লেগেছে? ভাই 5-7 মিনিট আগে লাগছে। আমরা অন্য দেখছি যে মানুষ যাত্রী যখন ট্রেন দিয়ে ফালমারি নামি যার, তারপরে আমরা আইসে দেখছি যে আগুন ধরছে, তারা পানি মারের তখন যেটা নিউজ ছিল যে যারা টিটি আসলো তারা ওটা করে যে খাতা আসলো ইয়ার উপরে, যে সাইলেন্সারের উপরে খাতাতে আগুন ধরছে। আমরা কত যে খাতা দিয়ে আগুন লাগছে, ট্রেন তো বারোই আবার 3 মিনিট হয়েছে না রেল স্টেশন থাকিয়া। এর মাঝে যদি আগুন লাগি গেল, তারা চেক করি বার হয়েছে না এটা লইয়া, তারা আসে ইয়ার কি মারে রাইয়া অন্য। ফায়ার সার্ভিস 99 ফোন দিলে তারা ব্যস্ত, তারা কিতা করে বাংলাদেশ ওলা চলবে। তো মূলত এখন তারা ইঞ্জিনও আগুন লাগছে, তারা কইতে পারে না। যদি করে লাগতো এখন তারা কিতা করলো নি, করতেই বকে ছুটিয়ে গেল, তারা কইতে পারতো না। তারা কিতা করে সরকারি বেতন পার, আর তারা ইচ্ছা মতো তারা চলে। মূলত আপনারা কি সতর্ক করেছেন এখানে স্থানীয় মানুষেরা নাকি? তারারে ওই যে সামনে সিগনাল আছে শিববাড়ি বাজারও, সিগনাল দেওয়া হয়েছে, তারা সিগনালটাকে দেখে তারপরে অন্য ব্রেক করছে। তারা কইতে পারে না যে তার বকে আগুন লাগছে, তারা ওই ইঞ্জিনও লাগছে, সামনের ইঞ্জিন লাগছে। আর খাতার তারা যে হাসি খোর, আমরা জিজ্ঞাসি তারা যে কিতা হয়েছে, তারা কিচ্ছু হয়েছে না। ট্রেনও খাতা দেওয়া তো সাইলেন্সারের উপরে খাতা দেওয়া কিলা থাকে, তারা চেক করছে না অন্তত পক্ষে। তো এর মাঝে ট্রেনও যারা বেন্দালা মাইছে তারা কইলাম অফিসে কল দাও, তারা কইলা দায়িত্ব তারা নাই, এটা কি জাত মার বুঝলাম না। কোনটা মানে আগুন দিয়ে সারা ট্রেন চলে যায়, কোনো সমস্যা না। তারা কইলাম কল দাও সরকারে, তারা কইতা কল দাও, কোনো মাথা আসে যায় না। তারা আবার করছে যাত্রী ফালাইয়া নামের যাত্রী পাগল। তারা কোন দেশের ভালো মানুষ আইছে? তারা যে ট্রেনও আগুন লাগে চলে যায়, তারা যাত্রী ফাল মারে নামের যাত্রী পাগল।
এটা খারাপ মানে খারাপ ইঞ্জিনও মানে ইঞ্জিনের দায়িত্বে যারা আছে তারা অন্তত নাম দিয়ে কেউ সিগারেট কার তারা বিড়ি কার আবার একজনে আর কোনো বিড়ি খুঁজের একজনে উঠিয়া করতে বিড়ি খাইছ না বিড়ি আগুনে এখন ট্রেন খাইয়া আর তুই আবার এখন আগুন খাইছ তারা মুস্কারা মারে অথচ তারা মানে এত হাজার হাজার মানুষের নিরাপত্তা দায়িত্বে তারা নিরাপত্তা দিতে কিন্তু তারা নিরাপত্তা খেয়ে দিত তারা তো জ্বলিয়ে মরে গেল না তারা নিরাপত্তা দিত কে আগে তো তারা বাঁচতো তারপরে যাত্রী বাঁচাইতো তারা করে যাত্রী বা যাত্রী নামিয়া গেল কি তার লাগিয়া তারা তো সরকারি কার তারা যদি মরে সরকার তারা অনুদান দিব মানুষের ফ্যামিলি আছে মানুষের কে চাইবো তারা করে যাত্রী বা ভাই মূলত কি লাগা ঘটনাটা করছে ওইরকম ভাই তারা কইছে তারা ফাঁকনামি করে ও আসো না ভাই আমরা ভাই শিববাড়ি এসলাম ফান খাওয়ার আখতা দেখি ট্রেনের মাঝে আগুন লাগছে লাগার লগে আমরা সরকারি যারা গেটের যে ফেলায় তারা ওইটা বললাম আপনারা সরকারি অফিসে কল দরকার তারা ওইটা কর না এটা আমরা দেখতো না আমরা গেট পার হয়ে গেছি তখন আমরা নিশ্চিন্তা ওটা কোনো মাত হইল আমরা আগে চিল্লা করাম যে সরকারের কল দো ফায়ার সার্ভিসে কল দো তারা কোনো মাত নাই তারা ট্রেন গেছি কখন ট্রেনের তারা বুঝবো কোনো মাত হইল আল্লাহ দিলে তো এখন দেখা যায় বাক্কা সকাল ফায়ার সার্ভিস আছে না ফায়ার সার্ভিসের খবর নাই যাত্রীর তখন কিটা করছিলা যাত্রীরা তো ট্রেন নামার লাগে সব নামছে মানে ঘটনাটা কেমন আগে করছে ঘটনা 10 মিনিট হয়ে যায় ট্রেনটা আমার আর স্টেশন থেকে পাড়াইবার লগে লগে আগুন লাগছে তারা এটা বইতে পারে না ট্রেন থেকে কে ছাড়তো না তারা ঘটনাটা লোক ইঞ্জিনে খেরার কারণে বুঝছেন গাড়ির উপরে ছাদের উপরে কিছু লোক থাকে তো ওরা বস্তা মশা এরা ফালাই দেয় যার কারণে ইঞ্জিনের হিটে আগুন ধরে গেছে তো আমাদের কন্ট্রাক্টর গার্ডে আমাদের খাবার গাড়ি ম্যানেজার সাহেব ফোন করছে কন্ট্রাক্টর গার্ডের কাছে কন্ট্রাক্টর গার্ড ফোন করছে এলএম সাহেবের কাছে তারপরে গাড়ি জ্বালাইছে জ্বালানোর পরে এই আগুন নিয়ন্ত্রণ করছে গ্যাস সিলিন্ডার দিয়া এ পর্যন্ত স্যার ফায়ার সার্ভিস আইছে কত সময় লাগছে এই ফায়ার সার্ভিস আসছে যে আগুন নিবানোর পরে এইমাত্র আপনারা আগুন লাগাইছেন মানুষ সাথে পাইছে জি পাই নাই এখানে যে আগুন নিবানির পরে ফায়ার সার্ভিস আইছে আগুন খারাপ নি পাইছে আগুন তো নিবাইছে এখানে মনে হলে তারা যারা আছে এরা বা মামি আরো আছে ফায়ার সার্ভিসে লুকাইছে আধা ঘন্টা তারা জামা আছে ফায়ার সার্ভিস কিভাবে যাবো তাকে ফায়ার সার্ভিসের লোক করেই আমি আইলাম তো আপনি ফায়ার সার্ভিস করে আপনি ফায়ার সার্ভিস আমার 20-25 মিনিট আগে আগুন লাগছে আগুন নিমা করে তারা আইসে এখন আধা ঘন্টা তারা জামো আসছে এমন একটা দেশ আছে যে ফায়ার সার্ভিস জামো থাকে অথচ অ্যাম্বুলেন্স আছে অনেক রুগী আছে যাত্রী আছে তারা কিতা করবো এই দেশের কোনো যেমন রেল কর্তৃপক্ষ অচল তেমন সড়ক পরিবহন অচল সড়কের দায়িত্বে যারা আছে তারাও অচল রেলের দায়িত্বে আছে যারা তারাও অচল গেটও ওই যে রেলের আছে তারা উঠে আমরা গেট পারে গেছে বলে আমরা দায়িত্ব শেষ এটা কোনো কত হইলো ভাই কত হইলো ট্রেন আইলো খালি বাসটা বানাইলো তার দায়িত্ব শেষ দায়িত্বটা খেয়ে নিবো আমরা নিবো দায়িত্ব তারা যদি না পারে হোক আমরা নিবো দায়িত্ব আসলে এখানে যে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে যারা ইঞ্জিনের দায়িত্বে ছিলেন তারা আসলে যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি তাদের আগুন যে লেগেছিল তারা আসলে বুঝতেই পারেনি আর যখন তারা বুঝতেছিল তখন তারা আসলে এমন ভাব নিয়েছিল হাসি ঠাট্টা করছিল সিগারেট খাচ্ছিল একে অন্য দেখে মূলত তারা আসলে হাসি ঠাট্টা করেছিল এমনটাই অভিযোগ এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন ফায়ার সার্ভিস আসতে আধা ঘন্টা সময় নিয়ে ফায়ার সার্ভিসে যেটা তাদের পক্ষ থেকে জানিয়েছে তারা আসলে জ্যামের মধ্যে আধা ঘন্টা ছিল আমি যে দুইটা ফায়ার সার্ভিসের গাড়িতে পিছনের লোক সঙ্গ দিয়েছিলাম মূলত আমি সিএনজি যুগে এসেছিলাম তাদেরকে আসলে আমি জ্যামের মধ্যে দেখে পাইনি তবে আগে আরেকটা ফায়ার সার্ভিসের গাড়ি এসেছিল এটা অনেক আগেই থেকে আমি দেশে অবস্থান করতেছে আসলে এটা যেন হয় ঘটনা আসলে ওই ভয়ঙ্কর অবস্থা আসলে এটা ঘটেছে শিববাড়ি এটাকে একটু সামারে শিববাড়ি এটা শিববাড়ি যে রাজমহল আছে সেই রাজমহলের সামনে এখানে ঘটনা ঘটেছে আপনারা জানেন রাজমহল এখানে হাজার হাজার মানুষ প্রচুর জনতা বের করছে আমরা এই গন্ধ শুনে আমরা বলতেছি আমাদের খাবার গাড়ি ম্যানেজার সাহেব গাছ সাহেবের ফোন করছে গাছ সাহেব এলএম সাহেবের ফোন করছে এলএম সাহেব তারপর গাড়ি চালা করে চেক করছে আগুন নিভেছে আমাদের গাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল দিয়ে গ্যাস দিয়ে তারপর অফ করছে এই আর কি স্যার ওদের যাত্রী ভাই আগে তো নাই ঠাইনি বুঝছেন ওদের যাত্রী জিও ওদের গেছে গিয়া ওদের গেছে ভাই 2080 যাত্রী প্রথমে লামিয়া করতে তারা আটা শুরু করছে
এখানে তো যেখানে আগুন ধরেছে তো তারা তো এখানে আর সেফ মনে করে না। সেফ মনে করতে কই তারা রেল কর্তৃপক্ষ যারা এই যে অনেক করে কিন্তু আগুন বগির দায়িত্বে যারা আছে তারা ওনার নামে সিগারেট খায়, তারা এটাকে জিজ্ঞাসা তারা আসি করছে ভাই আমরা ওখানে সাইলেন্সারের উপরে একটা খাতা দিলাইছি, চিন্তা করো এন থেকে 5 মিনিট লাগে রেল স্টেশন যাইতে, কোন থেকে রেলটা অন্য আইছে, এর মাঝে আগুন ধরে গেছে, অথচ রেল তারা কোন দায়িত্বে কোন ভাবে তারা কি তাকে চেক করে না, চেক করে নিয়ে আয় না, সরকার কি তারা টাকা দেয় না, তারা কোন হিসাবে টেন্ডার লইয়া আইলো। এখন যদি এই শিববাড়ির সিগন্যাল যদি না থাকতো, যদি এনতে গিয়ে এর সাইডে ধরতো তাহলে সিগন্যাল তো অনেক দূরে আছে, তখন কিতা হইলো না, তারা করছে কোনো সমস্যা হয়েছে না, যাত্রী পাগল, যাত্রী নামিয়ে গেছে, যাত্রীরা তারা খুব সান্ত্বনা দিছে, তারা এনে সবাই নামিয়ে না বিজেকার। যাত্রী তো ভাই জান বাঁচাইবার লাগি সব ফালাইয়া নামছে, গিয়ে একজন মাথা ঘুরে আসলে অভিযোগটা আসলে খুবই তীব্র, আপনারা জানেন যে এই যে অভিযোগটা সেটা আসলে খুবই তীব্র। তো এতক্ষণ আমি যুক্ত ছিলাম প্রাইম সিলেটের মাধ্যমে সুজন আহমদ, আপনাদেরকে সঙ্গ দিয়েছিলাম সিলেটের শিববাড়িতে। আর যে রাজমহল আছে সেই রাজমহলে একটি চলন্ত ট্রেনে, আপনার চ্যানেলের নাম কি? প্রাইম সিলেট, প্রাইম সিলেট। একটি চলন্ত ট্রেনে আগুন লেগেছিল ইঞ্জিনে। তবে তারা যে প্রত্যক্ষদর্শী তারা আসলে যেটা বলেছে, যখন আগুন লেগেছিল উপরে কম্বল থেকে তখন যারা ইঞ্জিন রুমের দায়িত্বে ছিলেন তারা আসলে হাসি ঠাট্টা করতেছেন, বলতেছেন এরা কিছুই না, এটা কিছু না, তারা আসলে বের হয়ে সিগারেট খাচ্ছেন এরকম অবস্থা। এবং যারা যাত্রীরা লাফ দিয়ে বের হয়ে গিয়েছিলেন তাদেরকে বলতেছে পাগল, এরা পাগল। আসলে এই অবস্থা যাত্রীদের কাছ থেকে শুনতে পেলাম। ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে আসলে ট্রেনটি ছেড়ে যাচ্ছে গন্তব্যের দিকে, যতটুকু আমরা দেখতে পারছি আপনারাও দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।